এখানে কি হয়েছে? এইখানে এসে রাগ করে বসলা কিসের জন্য? রাগ করে বসবো না? কিসের জন্য? এটা তুমি কোন জায়গায় ঘুরবার নিয়ে আইছো? হ্যাঁ। কয় কোন জায়গায় ঘুরবার নিয়ে আইছো? আর এই প্রত্যেক দিন এই জায়গায় আসা যায়? পাশের বাড়ির ভাই বিলকিস বাবির এনে কত সুন্দর সুন্দর পার্কে নিয়ে যায়, আর আমারে নিয়ে আসে রাস্তায়। মানে আমি মনে হয় এই প্রাকৃতিক দৃশ্যগুলো মনে হয় দেখি নাই কোনোদিন। বাসা থেকে বাইরে হলেই তো এগুলো দেখা যায়। আচ্ছা, দেখা যায়, ঠিক আছে, তুমি একটা জিনিস বোঝো না যে এই যে রাস্তার যে সৌন্দর্যটা দেখতেছো, একবার কি দেখছো কি ওয়েদার, মানে আর তুমি কি এগুলা আর কি? প্রত্যেকটা দিন একই কাপড় চোপড় একই জামা কাপড়ে আমার আশা লাগে। আর ভাই কি করে ভাবিরে বিলকিস ভাবিরে এ করে কোন জায়গায় ঘুরতে যাওয়ার আগের দিন না শপিং করে দেয়, সুন্দর সুন্দর কাপড় কিনে দেয়, সুন্দর সুন্দর ভাবে যায়। আর আমারে প্রত্যেকটা দিন কি জামা কাপড় কিনে দেয়? ঘুরবে তো নিয়ে আসে না, নিয়ে আসলে তাও আবার এই যে বিনা টিকিটে, মানে টাকা পয়সা লাগে না, এই দৃশ্যগুলো আবার দেখায়। আমি কোনোদিন দেখি নাই যে। আহ, আশ্চর্য ব্যাপার। এই শোনো, চুপকে থাকো। কি তো- আশ্চর্য তো ব্যাপার? তুমি আমার সাথে সবসময় খালি পোশাক আশাক নিয়ে ঘোরাফেরা নিয়ে এরকম মেজাজ দেখাও কিসের জন্য? বিলকিস ভাবি, কে বিলকিস তুমি যখন আমার হের লগে তুলনা করো, তখন কয় হের লগে যখন ভাবির লগে তুলনা করো, তুলনা করি তাতে তখন কি হয়েছে? তখন আমার কেমন লাগে? তো তুমি একটা জিনিস বোঝো না যে ঘুরতে আসলে পরে সেইভাবে আসতে হয়? তুমি এই জিনিসটা তুমি যখন না বুঝো তাহলে তুমি তার সাথে তুলনা দাও কিসের জন্য? তুলনা দিব না? তুলনা কি এমনি দি সাদে দি? তুমি যখন তুলনা দাও তখন আমার কেমন লাগে? নিজের দিক থেকে একটু লিসে মানে ভাইবে দেখো যে আমার কেমন লাগতেছে। এখানে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখো, এখানে সারি সারি গাছ, এদিকে কত সুন্দর সারি সারি গাছ, মানে প্রাকৃতিক দৃশ্যটা দেখলে মনে করো যে মনটা ঠান্ডা হয়ে যায়। আর তুমি কিসের কি হচ্ছে, কি তুমি কিসের কি হচ্ছে আমার সাথে ঝগড়া করতে আসছো? এদিকে আসো, বেশি কথা না কয়ে এনে দাঁড়াও। তুমি এমন এমন করতেছো কেন? ঝগড়া করবো না কি করবো? কয় ঝগড়া করবো না কি করবো? কি করবো? কেন ঝগড়া করার জন্য তোমাকে আমি ঘুরতে নিয়ে আসছি নাকি? হ্যাঁ, আমি কি এই জায়গায় ঘুরতে আসতে চাইছি যে আমার এই জায়গায় আমি এগুলা কোনোদিন বাপের জন্মে দেখি নাই, তো আমারে দেখাইতেছো না? আমি কি কোনোদিন দেখছি এগুলা? আরে পাগল, তোমারে নিয়ে আবার আসছি তো। পাগল কও কিসের নাকি? আমি কি পাগল? তোমারে আর পাগল যারা, তাগর শরীরে কোনো কাপড় চোপড় থাকে না। আমি কি পাগল? কথা যা কও সাবধানে কইও। তো তাতে তুমি কি কাপড় চোপড় কি রাখতে চাইতেছো না নাকি? এটা বুঝাইতেছো? তাহলে তো আমি কি এই কথা কইছি? আমি কি পাগল? দেখো, এত সুন্দর একটা পরিবেশ। দেখো, এত সুন্দর একটা হাসি দিছি, 500 টাকা দাও। আর কথায় কথায় টাকা চাইবা না কিন্তু, আর কথায় কথায় জামা কাপড় কি তোমার জামা কাপড় দিই না আমি? দেও, হ্যাঁ, পকেট থেকে যখন টাকা বের না হয় তখন কানে ছিঁড়ে ছিঁড়ে দেও। তো তেমনি অমন করে করে আমার জামা কাপড় দেও। তুমি ভাই তোমার মতো একটা বউ পাইছি, মানে 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 আমার। কপাল গুনে পাইছো, বুঝছো? আচ্ছা, একটা কথা বলি, আমাদের এই ভিডিওটা শুধু জাস্ট বোঝানোর জন্য। অনেকেই এমন করে স্বামীর সাথে, দেখা যায় যে পাশের বাড়ি ভাবির সাথে মানে স্বামী তুলনা দেয়, আর বউ তুলনা দেয় পাশের বাড়ি ভাইয়ের সাথে। এমন হয় কিন্তু ঝগড়াও লেগে যায়। স্বামীর আয়ের উপর সব মেয়েরা নির্ভরশীল করবেন, চাহিদা চাহিদা পূরণ মেটানোর করবেন, নির্ভর করবেন, মানে অতিরিক্ত চাহিদা বাড়াবেন না, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়বে। এবং ঝগড়া হবে। তো যাই হোক, স্বামীকে স্ত্রী ভালোবাসবেন এবং স্বামী স্ত্রীকে ভালোবাসবেন, তাহলে সংসারে শান্তি থাকবে। তো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।